নমস্কার আপনাদের সকলকে। পাথরকুচি 2.0 এর পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আজকের ওয়েদার ভালো নেই। এই বেশ কিছুদিন ধরে প্রচুর বৃষ্টিপাত হচ্ছে। আগরতলাতে অনেক বৃষ্টির জল জমে গেছে, শুনেছি অনেক জায়গাতে বন্যা হচ্ছে। তো আপনারা যারা যেখানে আছেন সাবধানে থাকবেন, সাবধানের থেকেই অন্যকেও সাবধান করে দেবেন এবং অবশ্যই একজন আরেকজনের পাশে দাঁড়াবেন, সেটাই অনুরোধ থাকবে। চলুন আজকে আমরা যে ক্লাসটা করব সেটা মূলত ম্যাথ ক্লাসের ডিভিশনটাকে আমরা ধরব, অর্থাৎ ভাগ। এই পোর্শন থেকেও আমাদের জিআরপিটি গ্রুপ ডি এর ম্যাথের পোর্শনে অঙ্ক এসে থাকে, সুতরাং আমাদের জন্য এই পোর্শনটাও ভীষণ গুরুত্বপূর্ণ একটি পোর্শন। ডিভিশন মানে ভাগ। এখানে মূলত বেসিক ম্যাথের ওপর গুরুত্ব দেওয়া হয়ে থাকে। বেসিক যে ডিভিশনগুলো রয়েছে সেগুলোর উপর গুরুত্বর পাশাপাশি আমরা আজকে অ্যাডভান্সের দিকেও যাব, কয়েকটি অ্যাডভান্স জিনিসও করে রাখবো যাতে আমাদের কোয়েশ্চেন সলভে কোনো প্রবলেম না হয়। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। চলুন আমরা স্লাইডে চলে যাচ্ছি আস্তে আস্তে করে। আমাদের যে প্রথম অঙ্কটা বললো, প্রথম অঙ্কটা কি বললো যে a number when divided by 5 gives 37 and remainder 2, what is the number? অর্থাৎ একটি সংখ্যাকে 5 দিয়ে ভাগ করলে ভাগফল 37 হয় এবং ভাগশেষ থাকে 2, তাহলে সংখ্যাটি কত? মানে যে সংখ্যাটিকে আমরা ভাগ করব সেটাকে ভাগ করলে আমরা যদি দেখি ভাগফল কত হয়, ভাগফল হবে 37 এবং ভাগশেষ কত হবে, তার মানে 2, ভাগশেষ হবে 2। তাহলে আমি আপনাকে ধরুন প্রশ্ন করলাম, কোন সংখ্যাকে 5 দিয়ে ভাগ করলে, কত দিয়ে বললাম, 5 দিয়ে ভাগ করলে ভাগফল 1 থাকবে এবং ভাগশেষ থাকবে 3। তাহলে ভাগফল 1 থাকবে, ভাগশেষ থাকবে 3। সিম্পল থেকে বোঝার চেষ্টা করুন। ভাগফল তাহলে 5 একে 5, 5 একে 5, ভাগশেষ হচ্ছে রিমাইন্ডার, অর্থাৎ যেটা বেশি থাকবে। যে ভাগফলটা আসবে সেটার সঙ্গে 3 যোগ করে দিলেই তাহলে আমার মূল সংখ্যাটা চলে আসবে। তাহলে 5 একে 5 হচ্ছে, 5-এর সঙ্গে 3 যোগ করলাম, কত হলো 8। এই 8-এর সংখ্যাটাকে, এই 8 সংখ্যাটাকে যদি আমি ভাগ করি তাহলে ভাগফল পাবো 1, ভাগশেষ পাবো 3। দেখুন না করে 8কে ভাগ করুন, 8কে কত দিয়ে ভাগ করতে হবে, 5 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 5 একে 5, 8 থেকে 5 গেলে কত থাকছে, 3। তাহলে ভাগফল কত, 1, ভাগশেষ 3। সেম প্রসেসটাই আমরা এখানে অ্যাপ্লাই করব, একদম সেম প্রসেসটাই অ্যাপ্লাই করব। প্রথমে কি করব, আমরা ভাগফল দিয়ে যে সংখ্যাটা দিয়ে ভাগ করতে হয়েছে সেটাকে গুণ করব, অর্থাৎ 37-এর সঙ্গে কত গুণ করব, 37-এর সঙ্গে 5 গুণ করব। গুণ করে নিই, 5 7 35, হাতে 3, 5 3 15, অর্থাৎ 15, 15 3 কত হচ্ছে 18। এই 18 185, 185টাকে ভাগ যায় 5 দিয়ে, 5 দিয়ে ভাগ করলে 37 আছে, কিন্তু আমাদের হচ্ছে ভাগশেষ থাকতে হবে। কত ভাগশেষ থাকতে হবে, তার মানে বেশি থাকতে হবে, 2 বেশি থাকতে হবে। আমরা 185কে ভাগ করতে পারতাম, কিন্তু আমাদের যে সংখ্যাটা ধরতে হবে সেটার সঙ্গে আমরা যদি দেখি 187 হবে আমাদের আনসার, অর্থাৎ যেই যেটাকে ভাগ করব আমরা সেটার সঙ্গে এক্সট্রা রিমাইন্ডার যোগ করে দেব, যোগ করলে মূল সংখ্যাটি চলে আসবে। যদি বুঝতে না পারেন তাহলে প্রথম থেকে দেখুন যে 5 আর 8-এর রিলেশনটা করেছি, সেম এখানেও করেছি আমরা, 5 আর 8-এর রিলেশনটা এখানে অ্যাপ্লাই করেছি। 1 নাম্বার অঙ্কটা আমরা এভাবেই করতে পারি, এরকম অঙ্ক করলে ভুল করবেন না। এরপর আমরা চলে যাব 2 নাম্বার অঙ্কের মধ্যে। 2 নাম্বার অঙ্কটার মধ্যে কি বলা হয়েছে, ডিভাইডেড 738 বাই 6 অ্যান্ড ফাইন্ড দ্য কোটেন্ট অ্যান্ড রিমাইন্ডার, অর্থাৎ 738কে 6 দ্বারা ভাগ করে ভাগফল ও ভাগশেষ নির্ণয় করো। কতকে, 738কে। তাহলে ভাগ করুন, কত দিয়ে ভাগ করব, 6 দিয়ে, 6 দিয়ে ভাগ করতে হবে আমাদের। তাহলে 6 1 যা 6, 1 থাকলো রিমাইন্ডার, 3 নামলো। 6 2 যা কত হচ্ছে 12, তাহলে রিমাইন্ডার কত থাকলো 1। এরপর আমরা যদি দেখি থাকছে কত 18, তাহলে 6 3 যা 18। এবার দেখুন তো গুণ করে আসছে কি না,
3 6 18, 6 দুগুণে 12 একে 13, 6 একে 6 7 অর্থাৎ 37। কিন্তু ওনারা বলেছেন কি করতে হবে, ভাগশেষও নির্ণয় করতে হবে। ভাগশেষ কত হবে তাহলে আমাদের 0, ভাগফল হবে 1 2 3 এবং ভাগশেষ হবে আমাদের 0। আশা করি বুঝতে পেরেছেন। ভাগশেষ থাকলে তো লিখবেন, না থাকলে 0 যেটা ভাগশেষ থাকবে, মানে ক্যালকুলেশনের পর যেটা থাকে, কিছু না থাকলে তো 0ই থাকবে, সেটা আমাদের ভাগশেষ হবে। এরপর আমরা চলে যাব 3 নাম্বার অঙ্কে। 3 নাম্বার অঙ্কটা কি বললো, ইফ 3/4 of a number is 48, what is 1/6 of that number? অর্থাৎ যদি একটি সংখ্যার 4/3 অংশ 48 হয়, তবে সেই সংখ্যাটির 1/6 অংশ কত? তাহলে আমরা জানি না মূল সংখ্যাটি কত, সেটা আমাদের জানা নেই। তাহলে মূল সংখ্যাটি বের করে নিই। মূল সংখ্যাটি বের করার জন্য সংখ্যাটি ধরলাম কত, x। বলল কি x এর যেভাবে বলেছে 3/4 ইকুয়াল টু 48, এই কাজটাই আমরা করব। তাহলে x এর মানে কি, গুণ 4/3, সুন্দর করে রাখলাম 48। তাহলে এইদিকে xটাকে রাখলাম 48, এদিকে থাকলো গুণ চিহ্নটা কি হয়ে গেল, ভাগ হয়ে গেল, ভাগ 3/4। এবার ভাগটাকে কি করব, আমরা উল্টে দেব। 48 মানে গুণ করে ফেললে উল্টে যাবে, নিচের হর হয়ে যাবে লব, অর্থাৎ 4 চলে যাবে উপরে, 3 চলে আসবে নিচে। এবার 3 16 কত হচ্ছে, 48, 4 16 64, 64 এলো সংখ্যাটি। এখনও আমাদের অঙ্ক কমপ্লিট হয়নি। তাহলে কি করতে হবে, 64 এর কত অংশ বলেছে, 64 এর 1/6। তাহলে আমরা করি, 64 এর 1/6 কত হচ্ছে, তাহলে 2 দিয়ে করলে কত, 3। তাহলে এখানে কত আসছে, 32। এবার 32কে আমরা কি করব, উপরে 3 রাখলা, উপর 32 থাকবে, নিচে কত থাকবে, নিচে থাকছে 3। তাহলে এটা ডিভাইড করলেই যে রেজাল্টটা আসবে সেটাই আমাদের উত্তর হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। আর এটাকে দশমিকে নিয়ে কনভার্ট করে কত হয়েছে কমেন্ট করে জানাবেন। বাইরে ভীষণ বৃষ্টি হচ্ছে, কষ্ট করে শুনে নেবেন, এবং আমি এর পরেই আবার স্টার্ট করব, বৃষ্টির কারণে ভিডিওটা কন্টিনিউ করা যাচ্ছে না। এইবার আমরা দেখব 4 নাম্বার অঙ্কটি। 4 নাম্বার অঙ্কটিতে কি বলা হয়েছে, a train travels 945 কিলোমিটার in 9 equal parts of the journey, how long is each part? অর্থাৎ একটি ট্রেন 945 কিলোমিটার পথ 9টি সমান ভাগে অতিক্রম করে, 9টি সমান ভাগে। তার মানে প্রতি অংশের দৈর্ঘ্য কত জিজ্ঞেস করতে বলেছে। সহজ অঙ্ক। 9 আর 945কে আমরা মানে প্রত্যেক অংশ ভাগ করে ফেলবো আর কি। ভাগ করে ফেললে তাহলে আমরা ভাগ করি 9 1 যা 9। এরপর পরপর দুটো সংখ্যা নামাতে হবে। দুটো সংখ্যা নামানোর জন্য আমরা একটা শূন্য বসালাম। 9 5 যা 45, অর্থাৎ প্রতি অংশের দৈর্ঘ্য কত আসছে, 105 আসছে। আশা করি বুঝতে পেরেছেন। এরপর চলুন আমরা চলে যাব 5 নাম্বার অঙ্কে। 5 নাম্বার অঙ্কটা কি বলেছে, দ্য প্রোডাক্ট অফ টু নাম্বারস ইজ 432, প্রোডাক্ট মানে গুণফল। ইফ ওয়ান নাম্বার ইজ 18, ফাইন্ড দ্য আদার নাম্বার ইউজিং ডিভিশন। ডিভিশন করতে হবে, ভাগ করে বের করতে হবে। কি বললো, একটা সংখ্যা জানি আমরা, একটা সংখ্যা কত 18, আর একটা সংখ্যা জানি না, সেটাকে ধরলাম x। তাহলে তারা কি বললো, দুটি সংখ্যার গুণফল, অর্থাৎ 18 ইন্টু এক্স ইকুয়াল টু 432। এবার আমরা ক্যালকুলেশনটা করি। এক্সটাকে একদিকে রাখলাম, 432, যেহেতু এরা গুণ সম্পর্কে রয়েছে তাহলে তারা চলে যাবে ভাগ সম্পর্কে, 18 নিচে চলে আসবে। ডিভাইড করে কত হয় জানাবেন।
আর এসব অঙ্কগুলোকে তোয়াক্কা না করে করবেন। রিজন হচ্ছে যত ক্যালকুলেশন করবেন তত আপনার বেসিক যে ম্যাথমেটিক্স ক্যালকুলেশন রয়েছে সেটা স্ট্রং হবে। কত হবে সেটা কমেন্ট করে জানাবেন। এসব অঙ্কগুলো যদি আমি করে দিই, মানে যে প্রসেসটা রয়েছে সেটা বলে দিলাম, ক্যালকুলেশনটা আমার করার কোনো প্রয়োজন আছে বলে আমি এখানে মনে করি না। চলুন নেক্সট অঙ্কে চলে যাচ্ছি আমরা। নেক্সট অঙ্কটা 6 নাম্বার। কি বললো? এ নাম্বার ডিভাইডেড বাই 9 গিভস কোটেন্ট 56, রিমাইন্ডার সেম। এই অঙ্কটাও আপনাদের হোমওয়ার্ক থাকলো, অর্থাৎ একটি সংখ্যাকে কত দিয়ে ভাগ করতে হবে? 9 দিয়ে ভাগ করতে হবে। ভাগফল 56 এবং ভাগশেষ 3। একটু আগে আমরা একটা অঙ্ক করেছিলাম, যদি আপনারা দেখে থাকেন একদম প্রথম নাম্বার অঙ্কটা সেম মেথডে আপনারা অঙ্কটা করে নেবেন, একদম সেম মেথডে করে নেবেন। এরপর কি বললো? ডিভাইড 2007 বাই 24 অ্যান্ড ফাইন্ড দ্য রিমাইন্ডার, অর্থাৎ ভাগশেষ কত শুধু সেটাই জিজ্ঞেস করেছে। তাহলে ভাগশেষটাই আমরা শুধু নির্ণয় করব, আমাদের উত্তর হবে ভাগশেষটা। তাহলে 24 আর 2007 শুধু লেখার দিকে লক্ষ্য রাখবেন। এটাকে ভাগ করার পর যে রিমাইন্ডারটা থাকবে সেটা হবে আপনার আনসার। রিমাইন্ডার বললে রিমাইন্ডারকে ধরবেন, শুধু শুধু ভাগফলকে ধরে আপনার উত্তর ভুল করবেন না। অপশানের মধ্যে এরকম ভাগফলও রেজাল্টে ভাগফলও থাকবে আপনার অপশানে এবং ভাগশেষও থাকবে। সুতরাং তাড়াহুড়ো করতে গিয়ে ভুলটা করবেন না, যেটা বলা হয়েছে সেটাই উত্তর চুজ করবেন। এরপর 8 নাম্বার আমরা যদি দেখি, এ লাইব্রেরি হ্যাজ 1 to 96 books. If these are to be arranged equally on 18 shelves, how many books will each shelf have? অর্থাৎ একটি গ্রন্থাগারে 1296টি বই রয়েছে, 18টি তাকের মধ্যে সমানভাবে রাখতে হবে প্রতিটা। তাহলে সেটাও সেম প্রসেসে আমরা ভাগ করে নেব। 18 আর 1 to 96কে ভাগ করে নেবেন। ইকুয়াল রোতে বলেছে, যেটা ভাগফল সেটাই আপনার উত্তর হবে, যেটা ভাগফল সেটাই আপনার উত্তর হবে। এরপর চলে আসুন পরের অঙ্কে। পরের অঙ্কতে কি বলা হয়েছে? এটা আমরা করব, 9 নাম্বার অঙ্কটা করব। আপনারা বলবেন স্যার এগুলো তো অ্যাভয়েড করে যাচ্ছেন। অ্যাভয়েড না, অ্যাকচুয়ালি এগুলো আপনাকে প্র্যাকটিসের জন্য দিচ্ছি। সুতরাং এগুলোকে আপনি অবহেলা না করে ফেলুন, কারণ প্রত্যেকটা আপনি যদি দেখেন জেআরবিটি গ্রুপ ডির কোয়েশ্চেনগুলো এই লেভেলেরই হয়ে থাকে। বেসিক লেভেল আপনার কাছে সহজ লাগতে পারে কিন্তু অন্য কারোর কাছে কঠিন। আর লেভেল আপনারা দেখেছেন যে গ্রেডটা কতটুকু, 1 to 5 লেভেলের যে গ্রেডের অঙ্ক থাকে তার চাইতে তুলনামূলক আমরা অনেকটাই অ্যাডভান্স করছি। সুতরাং আমাদের সেই বিষয়টা দেখতে হবে। আর পরীক্ষার পার্সপেক্টিভে মানে প্রশ্নের প্যাটার্নে যেভাবে থাকে সেভাবেই আমাদের ধরা দরকার। অপ্রয়োজনীয় বিষয়গুলোকে এখানে অ্যাড করে আমাদের সময় নষ্ট না করাই ভালো। 9 নাম্বার অঙ্কটা কি বললো? ফাইন্ড দ্য লিস্ট নাম্বার হুইচ when divided by 6, 8 and 12 leaves remainder 5 in each। অর্থাৎ 6, 8, 12 দিয়ে ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ থাকবে কত? 5। এরকম একটা সংখ্যা আমাদের বের করতে হবে। চলুন আমরা এই অঙ্কটা করে ফেলি। এরকম ক্ষুদ্রতম সংখ্যা বের করার জন্য বললে আমরা কি করব? লসাগু বসে ফেলবো, লসাগু করে ফেলবো। 6, 8 আর 12 লসাগু করব। আচ্ছা, একটা ইন্টারেস্টিং বিষয় কি, এই 6টাকে 12-র মধ্যে চলে যায়, মানে 6 দুগুণে চলে আসছে 12। যে যদি এরকম সংখ্যা থাকে একটা সংখ্যা লসাগু না করলেও চলবে, তার মানে 8 আর 12 লসাগু করলেও হবে। তাহলে 4 দিয়ে করছি আমরা। 4 দিয়ে করলে কি হচ্ছে আমরা যদি দেখি, 4 দুগুণে 8, 3 4 12, অর্থাৎ 3 দুগুণে 6, 4 6 24 আসছে আমাদের রেজাল্ট কত আসছে? রেজাল্ট আসছে 24। এটাকে এমন একটা সংখ্যা যেটাকে 6 দিয়ে 8 দিয়ে 12 দিয়ে ভাগ যাবে, কিন্তু আমাদের বলেছে কি এমন সংখ্যা তোমার রেজাল্ট হবে যেটাকে ভাগ করলে প্রত্যেক ক্ষেত্রে 5 রিমাইন্ডার থাকে। তাহলে 5 রিমাইন্ডার মানে 5 বেশি হবে, সংখ্যাটা থেকে 5 বেশি হবে। 24-এর সঙ্গে 5 যোগ করে দিন, কত হয়? 29। এটাই আপনার উত্তর। দেখুন এটাকে ভাগ করে 6 দিয়ে 8 দিয়ে 12 দিয়ে প্রত্যেকবার 5 অবশিষ্ট থাকবে। ইন্টারেস্টিং একটা অঙ্ক, পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। এরপর চলুন 10 নম্বর অঙ্কে। 10 নম্বর অঙ্কটা কি বলেছে? 252টি পেন্সিল 6, 9 এবং 12 প্যাকেটে এমনভাবে রাখতে হবে
যাতে কোনো পেন্সিল অবশিষ্ট না থাকে এবং সর্বাধিক কতটি পেন্সিল রাখা যাবে। তাহলে প্রথমেই সেম কাজটা আমাদের করতে হবে, 6, 9 এবং 12কে কী করব, লসাগু করে ফেলবো এবং লসাগু করে সেটাকে ভাগ করব। সুতরাং এই অঙ্কটা আপনার হোমওয়ার্ক থাকলো, সেম উপরের অঙ্কের মতোই আমরা এটা করব। এরপর আমরা যদি দেখি 11 নম্বর অঙ্ক, ডিভাইড 1 to 85 equally among 9 people, how much does each get and what remains, মানে কত টাকা পাবে এবং কত অবশিষ্ট পাবে থাকবে। তাহলে সেমই একদম অঙ্কগুলো করলে মানে কি বলা যায়, এগুলো লেভেলই এমনই হয় যে আমাদের করতে হবে, কিছু করার নেই, সময় অনুযায়ী করতে হবে। তো যেগুলো এক্সারসাইজ দিচ্ছি সেগুলো আপনারাও করে নেবেন এবং আমার ভিডিও পজ করেও আপনারা অঙ্কগুলো কমপ্লিট করে নিতে পারেন আগে থেকেই। তাহলে দেখা যাবে মেথডটা মানে কোন জায়গাতে প্রবলেম হচ্ছে বা কোন জায়গায় বুঝতে অসুবিধা হচ্ছে সেটা আপনারা পেয়ে যাবেন। তাহলে 9, 9 1 9, 3 থাকলো 8, 4 36, 2 5, 2 18, কত রিমেইনিং থাকছে 7, 7 হচ্ছে আমাদের রিমাইন্ডার থাকছে। আশা করি বুঝতে পেরেছেন। A car covers 987 কিলোমিটার in hours. What distance does it cover each hour? অর্থাৎ প্রত্যেক ঘন্টায় 9 ঘন্টায় যদি 987 কিলোমিটার যায়, প্রত্যেক ঘন্টায় কত যাবে, প্রত্যেক ঘন্টায় কত যাবে। তাহলে সেম আমাদের ভাগ করে নিতে হবে, কতকে 987কে ভাগ করে নিতে হবে। তাহলে 987কে কত দিয়ে ভাগ করে নেব, 9 দিয়ে ভাগ করে নেব। এইট সেভেন নামলে তাহলে আমরা 0 বসালাম, 9 নামতা পড়ুন, 9 নং 81, তাহলে কত থাকছে 6 রিমাইন্ডার থাকছে। তাহলে আনসার কত আসবে, 109 সমস্ত 9/6 কিলোমিটার প্রত্যেক ঘন্টায় যাবে। আশা করি বুঝতে পেরেছেন। সমস্তে যদি উত্তর থাকে সমস্তে করে নেবেন, আপনারা এটাকে সমস্তের পার্টে না আনলে এটাকে আরও ভাগ করবেন, দশমিক বসিয়ে ভাগ করতে পারেন, সেটাও আপনার রেজাল্ট আসবে। শুধুমাত্র দেখতে হবে যে কোয়েশ্চেন রয়েছে সেখানে কোয়েশ্চেনগুলোর মধ্যে কি ভগ্নাংশে দেওয়া হয়েছে, মানে মিশ্র ভগ্নাংশে দেওয়া হয়েছে নাকি দশমিকে উত্তর করা হয়েছে, সেটা দেখে আমাদের অঙ্ক কমপ্লিট করতে হবে। এবার চলুন আমরা পরবর্তী অঙ্কে চলে যাই। A school has 1540 students. If each classroom can hold 35 students, how many classrooms are needed? সেম প্রসেস এখানে অ্যাপ্লাই করবেন। 1540কে 35 দিয়ে ভাগ করবেন। এরকম অঙ্কের ক্ষেত্রে আপনারা নিজেরা আবার ছোট করে নিতে পারেন, মানে যেভাবে সুবিধা হয়। 5 দিয়ে ছোট করে ফেলুন, 5 7 কত হচ্ছে 35, তাহলে 3 5 15, 0 5 8 40। এবার এটাকে ভাগ করুন, 308 এটাকে ভাগ করুন, 4 7 হচ্ছে কত 28, আবার 4 7 28, মানে 44 ক্লাসরুম আমাদের দরকার যদি 35 জন করে বসাতে হয়। এরপর 14 নম্বর অঙ্কটা আমরা দেখি, ইম্পর্টেন্ট একটি অঙ্ক। এ নাম্বার গিভস রিমাইন্ডার 4 when divided by 7. হুইচ অফ দ্য ফলোয়িং কুড বি? অর্থাৎ একটি সংখ্যা 7 দ্বারা ভাগ করলে ভাগশেষ 4 হয়, নিচের সেই সংখ্যা হতে পারে। এবার ভাগ করে ফেলুন না, সহজ হিসাব। ভাগশেষ কত হবে, 7 দিয়ে ভাগ করলে ভাগশেষ 4 হবে। তাহলে 18কে ভাগ করলে সেম, 7 দুগুণে কত হচ্ছে, 7 দুগুণে হচ্ছে 14, রিমাইন্ডার কত থাকছে 4। তাহলে এটাই হচ্ছে আমাদের উত্তর। বাকিগুলো করে দেখুন, বাকিগুলোতে আশা করি আসবে না। তো 14 নম্বর অঙ্কটা আমাদের এভাবে করতে হবে, অপশান যেভাবে আছে সেভাবেই আমাদের কমপ্লিট করতে হবে। এরপর চলুন 15 নম্বর অঙ্কতে। 15 নম্বর অঙ্কতে কি বলা হয়েছে, ইফ 5/6 অফ এ নাম্বার ইজ 80, হোয়াট ইজ দ্য নাম্বার? অর্থাৎ একটি, এখানে কোনো 16 বের করতে বলেনি, মানে বলেছে একটি সংখ্যার 6/5 অংশ যদি 80 হয় তবে সংখ্যাটি কত। তাহলে বের করে ফেলি, এর ডাইরেক্ট লিখে ফেললাম। আপনারা যেহেতু অ্যাডভান্স হয়ে গেছেন আস্তে আস্তে করে, 5/6 = 80।
এবার ক্যালকুলেশনটা করে ফেলি। এক্স ইকুয়াল টু 80, ভাগটা গুণ হয়ে গেলে উল্টে যাবে, নিচে চলে আসবে 5, উপরে চলে আসবে 6, তাহলে কত হচ্ছে 5 ষোলো 80, 6 ষোলো কত 96, এই 96 হবে আমাদের উত্তর। আশা করি বুঝতে পেরেছেন। এরপর চলুন 15 নম্বরের পর কিছু এক্সারসাইজ রয়েছে, এই এক্সারসাইজগুলো আপনারা করতে পারেন বাড়িতে, এবং এগুলোর জন্য এক্সট্রা আমার ক্লাসের প্রয়োজন আছে বলে মনে করি না। তবে কী ধরনের প্রশ্ন হয়, কোনগুলো ইম্পর্টেন্ট অঙ্ক কী ধরনের আসতে পারে সেটা বোঝার জন্য এই ক্লাসটি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। আশা করি ক্লাসটি আপনাদের কাছে ইম্পর্টেন্ট লেগেছে। অনেকের কাছে এই ক্লাসটি বেসিক লাগবে, বেসিক লাগাটা ভালো কথা, তবে আমাদের প্র্যাকটিস করতে হবে। যদি আমরা এই গ্রুপ ডি ডিপার্টমেন্টে ম্যাথের পোর্শনটাকে স্ট্রং করতে হয় তাহলে আমাদের প্র্যাকটিস করতে হবে, আর প্র্যাকটিসে আপনাকে শক্তিশালী করে তুলবে। থ্যাংক ইউ সো মাচ ফর লিসেনিং। আপনার ধৈর্যের জন্য ধন্যবাদ। সাবধানে থাকুন, সতর্কে থাকুন।